মূর্তি মানে সবকিছু অঙ্গ পরিস্ফুট হয় না, পুরা অঙ্গ প্রকাশিত হয় না, তার এবার মূর্তি। আর প্রতিমা এটাকে বলে যে পুরা অঙ্গ, একে হাত পা রক দাঁত চক্ষু প্রত্যেকটাই স্পষ্ট হয়ে উঠে, এর নাম বলে প্রতিমা। অতএব এই দুইটাকে আল্লাহ রাব্বুল আলামিন পাথর বানিয়ে দিয়েছিলেন পুরা প্রতিমার রূপে। তার মানে অঙ্গ সব ঠিক আছে কিন্তু হয়ে গেছে পাথর, আল্লাহর গজব। পরবর্তীতে আস্তে আস্তে ঠাকুর হয়ে গেছে, সন্ন্যাসী হয়ে গেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুই পাহাড়ের মধ্যে আমরা যাব না, এখানে ইসহাক এবং নাইলার পূজা হয়। ইসহাক এবং নাইলার কি হয়? সাথে সাথে নবীজি আল্লাহকে বলেন, মাবুদ, ইসহাক এবং নাইলার পূজা হচ্ছে, আমার সাহাবীরা এখানে কোনো মতেই তারা সাই করতে চায় না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, না ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। সাফা আর মারওয়া, ইসহাক আর নাইলার কারণে সাই বন্ধ হবে তা নয়, বরং এই সাফা আর মারওয়ার মাঝখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজেরা তার ছোট্ট শিশু ইসমাইলের পানির জন্য দৌড়াদৌড়ি করেছে। অতএব সেই স্মৃতিটাকে ধরে রাখার জন্য তোমরাও দৌড়াও, সুবহানাল্লাহ। মা হাজেরা তার ছোট্ট শিশুর পানি আনার জন্য সাফায় উঠে মারোয়ার দিকে দেখেন পানি, দৌড়ে দেখেন পানি নাই, মারোয়াতে গিয়ে দেখেন সাফায় পানি, দৌড়ে এসে দেখেন পানি নাই। 7 বার সাই করার পরে দেখলেন পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে, তার শিশুর পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে জমজম খুব সৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। আর মারোয়া, এই দুই পাহাড়ের মাঝখানে মা হাজেরা দৌড়াদৌড়ি করেছেন। সেটাকে যদি স্মৃতি হিসাবে স্মরণ করা যায়, তাহলে আমার নবী যেদিন জন্ম নিয়েছেন সেই জন্মের দিন ঈদে মিলাদুন নবী করতে দৌড়াচ্ছে। আপনারা মনোযোগী হয়েছে। সাফা এবং মারওয়া এই দুইটার মাঝখানে মা হাজেরার স্মৃতি রক্ষার্থে আজ পর্যন্ত হাজিরা যদি এই দুটার মাঝখানে না দৌড়ায় তাহলে ওয়াজিব তরফ হয়ে যাবে, তার উপরে দম ওয়াজিব হয়ে যাবে, পানিশমেন্ট এসে যাবে 350 রিয়াল। একটা দুম্বা জমাই না করা পর্যন্ত তারা তার থেকে নিষ্কৃতি পাবেন না। তাহলে সাফা মারওয়ার মাঝখানে এই জন্যই হাজিরা সাই করেন মা হাজেরার স্মৃতিটাকে স্মরণ করার জন্য। তাহলে সেই স্মৃতি যদি 1000 বছর পর, 4500 বছর পর যদি আজ আমরা সেটাকে স্মরণ করি, তাহলে আমার নবী যেদিন জন্মগ্রহণ করেছেন সেই দিনটাকে কি আমরা ঈদে মিলাদুন নবী হিসেবে স্মরণ করতে পারি না? প্রতি বছর 9 জিলহজ। কয় জিলহজ? 9 জিলহজ। কেন 9 জিলহজের কারণে হয়? যে ওই দিন হযরতে বাবা আদম মা হাওয়া দুজনে মিলে আরাফাতের ময়দানে জাবালে রহমতের উপরে উঠে আল্লাহর কাছে তারা তওবা করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা তওবা করেছিলেন, সেই তওবাটি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। মহান আল্লাহ তওবা যখন কবুল করে নিলেন বাবা আদম এবং মা হাওয়ার থেকে, তখনই হযরত আদম জিজ্ঞেস করছেন, আয় আল্লাহ, আপনি তো আমাদের ক্ষমা করে দেবেন। আল্লাহ বলেন, অবশ্যই ক্ষমা করে দিলাম। হযরত আদম বলেন, আল্লাহ এই ক্ষমাটা কি আমার জন্য? না, কিয়ামত পর্যন্ত তোমার যত সন্তান এই জমিনের মধ্যে 9 জিলহজ এই তারিখে আসবে, তোমাদের মতো তাদেরকেও আমি ক্ষমা করে দেব। 9 জিলহজ আরাফাতের ময়দানে আমরা একত্রিত হই, হযরতে আদম এবং মা হাওয়ার সেই তওবার দিনটাকে স্মরণ করি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বাবা আদম এবং মা হাওয়ার তওবার দিন স্মরণ করার এই 9 জিলহজের রেওয়াজ এখনো জারি আছে। আমার নবী যেদিন জন্ম নিয়েছেন সেই দিনটিকে স্মরণ করার রেওয়াজ, এটা কি হারাম? জোরে বলেন, এটা কি হারাম? এই জন্য নবীর মিলাদ করা জায়েজ বলেছেন আকাবিরে উলামা ইকরাম, হযরতে শায়েখ ওমর ইবনে মুহাম্মদ। এটাকে বৈধ বলেছেন, বৈধ বলে অভিমত দিয়েছেন আল্লামা আলামী রহমতুল্লাহ আলাইহি। এই আলামী না, এর আগে আরেকজন আবুল খাত্তাব ইবনে তাহিয়া এটাকে বলেছেন যে মিলাদ এটা প্রয়োজন, মিলাদ না করলে উম্মতের এসকো সাথে না, উম্মতের এসকো কারে কয়, আশেক হয়
আশিক হয় না যতক্ষণ পর্যন্ত সে নবীর মুহাম্মদ ইয়া নবী সালাম আলাইকা না বলে। এই জন্য ওই আল্লামা শামসুল হক ফরিদপুরি সাহেব বলেছেন, ফেকা বাদ দাও, ফেকা দিয়ে হাত কাটার আইন আছে, ফেকা দিয়ে তোমরা নামাজ রোজা হজ যাকাতের আইন করবে, কিন্তু মিলাদে কিয়ামের আইন ফেকার আইন নয়, এটা হচ্ছে তাসাউফের আইন, এটা হচ্ছে মুহাব্বতের আইন। সুবহানাল্লাহ, মুহাব্বতের আইনটা ফেকার আইনের সাথে তোমরা মিলাবা না। এখানে যতক্ষণ পর্যন্ত একজন রসুলের আশে দাঁড়াইয়ে নবীকে সালাম দিতে না পারে ততক্ষণ তার মনের মধ্যে কোনো শান্তি আসে না। চিল্লাবেন না সুবহানাল্লাহ। আপনি যদি বলেন ওরা বলছে নবীর যুগে কোনো সাহাবী তো নবীকে দেখে দাঁড়ায় নাই, আমি বলবো আপনি ইমাম গাজালির বক্তব্য শুনেন। ইমাম গাজালি বলেছেন একজন ব্যক্তি যখন কারোর সামনে আসে ওই মুহূর্তে বাকি যারা আছে তারা দাঁড়াবে না বসে থাকবে। এ সম্পর্কে বলা হয়েছে ওই যুগে আরব জাতির মধ্যে এরকম কোনো অভ্যাস ছিল না যে একজনকে দেখে তারা দাঁড়ায়, একজনকে দেখে তারা দাঁড়াবে এই অভ্যাসটা তাদের মধ্যে চালু ছিল না। এটা পরবর্তীতে আস্তে আস্তে চালু হয়ে গেছে। যখন নিয়ে আসা হলো ওই খন্দকের ময়দান থেকে গরু কুরাইজার ব্যক্তিদের বিচার করার জন্য, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেছিলেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমাদের সর্দার হচ্ছে তার সম্মানে তোমরা দাঁড়িয়ে যাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাঁড়ানো তো শিখাইছিলেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে কোনো জায়গায় সাহাবীরা দাঁড়ান নাই, যেহেতু আরবের মধ্যে দাঁড়ানোর সাধারণত অভ্যাসটা ছিল না, পরবর্তীতে এই অভ্যাসে পরিণত হয়েছে। শরীফুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এখান থেকে ৪,৫০০ মাইল দূর নবীর রওনা মোবারক, ওরা বলে এখান থেকে নবীকে দেখা যায় না, তোমরা দাঁড়ালে কেন? আমরা বলবো এখান থেকে নবীর রওনা ৪,৫০০ মাইল দূরে যদি হয়, কাবা ঘর তো ৪,৫০০ মাইল দূর, তাহলে ওই কাবা ঘরের দিকে ফিরে তো তোমরা পেশাবও করো না, পায়খানাও করো না। এখান থেকে যদি কাবা ঘরকে সম্মান দেখানো যায় পেশাব পায়খানার মধ্যে, তাহলে সালামের মধ্যে কাবার কাবা নবীকে দাঁড়িয়ে সম্মান দেখানো যায় না? নবীর সৃষ্টি আমি আগেই বলেছি যে আল্লাহ তাআলা রূহের জগতে নবীদেরকে দিয়ে আমার নবীর সম্পর্কে ব্যাখ্যা করে বুঝিয়েছেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ আসছে, তোমাদের নবুয়ত ক্যান্সেল, সবাই মিলে রাজি হয়ে গেছে। সবাই খেয়াল করছেন নবীদের কাছে হযরত আদম আলাইহিস সালাম তার সৃষ্টি সম্পর্কে হাদিসে এসেছে, হযরত আদম আলাইহিস সালাম নিজেই বলছেন যে এই জগতের মধ্যে আমার আগে মুহাম্মদ খুব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুনতু নাবিয়্যান ওয়া আদমু বাইনাল মাই ওয়াত তিন, আমি তখনও নবী যখন আদম পানি আর মাটির মধ্যে, তখন আমি কি নবীর সৃষ্টি সবার আগে কিনা? আগে। জিবরাইলকে সঙ্গী জিজ্ঞাসা করছেন ইয়া জিবরিল কাম আমারতা মিনাস সিনিন, এই জিবরাইল তোমার বয়স কত ভাই? জিবরাইল বলছে লাস্তু আলিমা, আমি আমার নিজের বয়স বলতে পারি না, বেড়াননি, বরং আমি এতটুকু বলতে পারি যে চৌথা আসমানের মধ্যে আমি দেখেছি একটা তারকা ৭০,০০০ বছর ধরে উদিত হয়, আবার ডুবে গেলে ৭০,০০০ বছর কেটে যায়। তো এইরকম ভাবে ৭২,০০০ আমি দেখে করে দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হ্যাঁ জিবরাইল আনা যালিকাল কাওকাব, যে তারকাকে তুমি দেখেছো ওই তারকা কিন্তু আমি। ওই তারকা কি? আমি। ভাইদের খেদমতে আরজ করতে চাই সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে সেদিন হযরত আদম আল্লাহর কাছে তওবা করেছেন, মাফ চেয়েছেন, ইয়া রাব্বি বিহাক্কি মুহাম্মাদিন, মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞেস করেন ইয়া আদম কাইফা আরাফতা মুহাম্মাদান, তুমি মুহাম্মদকে চিনলে কিভাবে? ইয়া রাব্বি লাম্মা খালাকতানি বিয়াদি, যখন আপনি আপনার মোবারক হাত দিয়ে আমাকে তৈরি করলেন, ওয়া নাফাখতা ফিয়া মিন রূহি, আপনি যখন আমার জীবনে প্রাণ দিয়ে দিলেন, আমার দেহের মধ্যে প্রাণ সঞ্চারিত হলো, ফারাআইতু, চোখ মেলে দেখলাম আলা কাওয়াইমিল আরশে, জান্নাতের আরশের প্রত্যেকটি পায়ার মধ্যে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রত্যেকটা পায়ার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা দেখেছি। فعلمت انك لم تزد الى اسمك الا احسن الاسم واحب الاسم اليك, আমি বুঝতে পেরেছি যে সবচেয়ে প্রিয় নাম ছাড়া আপনি এই নামটা কোনোদিন নিজের নামের সাথে মিশাতেন না। এই জন্য কবি বলেছেন খোদা আশেক হয়ে দুস্তি
সাথে কত খোদা আসে তো হয় দুস্তি করলেন যার সাথে নামের সাথে নাম মিশালে দেখনা সে কালেমাতে নামের সাথে নাম মিশালে দেখনা সে কালেমাতে কালেমাতে দেখলেই তুমি বুঝতে পারবে যে আল্লাহ নবীকে কত মহব্বত করেন। সুবহানাল্লাহ, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরআন শরীফে আল্লাহ একটা সূরা দিয়েছেন, সূরা মুহাম্মদ। কোন সূরা দিয়েছেন? সূরা। ওরা বলে মিলাদ খুঁজে পায় না। নবীজির নাম আল্লাহ বলতেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, নাম হবে মুহাম্মদ আর তার পদবি হবে রাসূলুল্লাহ। ডিজিগনেশন, তার পদবি হবে রাসূলুল্লাহ। কোরআন শরীফে আছে কিনা? তিনি আসবেন কোথা থেকে? তোমাদের মধ্যে তিনি জন্ম নিলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম